ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি আসছেন? জাস্ট 9 মিনিটই লাগছে। দেন, এটা উল্টা হয়েছে। কাহিনী যেটা হয়েছে, 200 টাকা দেন। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ। যাক, টাইম মতো পৌঁছতে পারছি না, ওটা রাখি। 4টা, এটা নিয়ে 5টা কল দিল, 5টার মধ্যে 4টাই লেডিস। 3.6 কিলোমিটার, কিন্তু দেখাইতেছে যাইতে 22 মিনিট সময় লাগবে। তাহলে বুঝতেছেন কি অবস্থা। মোট 6টা রাইড দিয়েছি, 6টা রাইডে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মঙ্গলবার দিন, সেপ্টেম্বর মাসের 24 তারিখ। সকালবেলা বের হয়েছি, অলরেডি সকাল 6টা 25 বাজে বের হয়েছি। 6টার দিকে অ্যাপসগুলো ওপেন করছি, কিন্তু এখন 6টা 25-এ এসে ওভারে একটা কল পাইছি, রিকোয়েস্ট। তো রিকোয়েস্টটা এই তেস্তুনি বাজারের ভিতরে আছে, সেই কারণে আমি এই পাশ থেকে একটু উল্টা যাইতেছি, না হলে তো আমার ফার্ম গেট থেকে ঘুরে আসতে হবে। আর লাস্ট রাইড শেয়ার করছিলাম আপনার সেই শনিবার দিন, তারপরে আর রাইড শেয়ার করা হয় নাই। তো আজকে আবার অনেকদিন পরে বের হইলাম, দেখি কি অবস্থা রাইড শেয়ারের। তো ঠিক আছে, আপনারা চলেন সাথে, যাই আগে। জি, আসসালামু আলাইকুম, আমি চলে আসছি। ঠিক আছে, এক মিনিট দাঁড়ান। জি, ঠিক আছে। ভিউয়ার্স, যাত্রীকে ওঠানোর আগ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, কিন্তু যাত্রীকে উঠে যখন আমি রওনা দিই, তারপরে আর আমার কোনো ভয়েস রেকর্ড হয় নাই। কি কারণে সেটা বলতে পারি না। আর এখন ফার্স্ট ট্রিপ নিয়ে যাচ্ছি, তাই চলেন দেখি কত সময় লাগে। গুগল ম্যাপ দেখাইতেছিল 9 মিনিট সময় লাগবে। তাহলে যাই, আগে গিয়ে যাত্রীকে নামাই দিই, তারপরে আবার ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, জাস্ট 9 মিনিটই লাগছে আসতে, আর আস্তে আস্তে অলরেডি আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। এটা ছোট রিকোয়েস্ট, 77 টাকা মাত্র। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি আসছেন? আমি তো মাত্র রিসিভ করলাম, হয়তো আগে একজন রিসিভ করে উনি কাইটে দিছে, হয়তো আমি লোকেশন দেখে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকেন, আমি আসতেছি। তো ভিউয়ার্স, এই ট্রিপ নামাইতে না নামাইতেই আরেকটা তো রিকোয়েস্ট চলে আসছে, এটাও অ্যাকসেপ্ট করে নিছি। এখন দেখি যাই, এটা ছোট রিকোয়েস্ট, উনি গুলশান 2 নম্বরে যাবে। তো ঠিক আছে, যাই আগে এই যাত্রীকেও পিক আপ করি, তারপরে আবার কথা বলতেছি। দেন, এটা উল্টা হয়েছে। তো ভিউয়ার, সেই আপুকে পেয়ে গেলাম, ফোন দিয়েছিলাম, ফোন ধরে নাই, তার আগে সে চলে আসছে। গুগল ম্যাপ দেখাইতেছে 2.3 কিলোমিটার, কিন্তু যাইতে সময় লাগবে 8 মিনিট। ভাড়া দেখাইছে 77 টাকা। তো এখন যাই আগে, গিয়া নামাই দিই, তারপরে দেখি কয় টাকা ভাড়া আসে। 200 টাকা দেন আপনি, আমি দিচ্ছি 130 টাকা আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ভিউয়ার্স, 2 নাম্বার রাইড কমপ্লিট করলাম, সময় লাগলো মাত্র 5 মিনিট। 77 টাকা দেখাচ্ছিল ট্রিপ ভাড়া, কিন্তু এই যে 78 টাকা দেখাচ্ছিল, 74 টাকা পাইছি আমি। যাক, সমস্যা নেই, বাকিটা আমার ওখানে কেটে নেবে। তো দেখি এখন আবার কোথায় রাইড পাওয়া যায়, কতক্ষণ অপেক্ষা করতে হয়। অলরেডি 7টা বাইজে গেছে। তো ঠিক আছে, থাকেন সাথে আপনারা, দেখি রিকোয়েস্ট পাইলে আবার আসতেছি। কিন্তু এর মধ্যে আরেকটা কাহিনী হয়ে গেছে, দেখেন আমার তেলের কাটা একদম লাফাইতেছে। আল্লাহ জানে কোথাও বিপদে পড়ি কিনা, তার আগে তেল নিতে হবে। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন, আর দেখি কোথা থেকে আবার রাইড আসে, তারপরে আবার ফিরে আসতেছি। তো ভিউয়ার্স, ওই যে ট্রিপটা নামাইলাম, ওইটার পরে ওইখানে আর দাঁড়াই নেই, ওইদিকে না দাঁড়াই এই যে শাহজাদপুরের ঝিলপাড়ের এখানে এসে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর সাথে সাথে ওভারে একটা রিকোয়েস্ট আসছে, এটাও ছোট, মাত্র 88 টাকা ট্রিপ দেখাইছে। আর ভাই আছেও আমার এখান থেকে মাত্র 500 মিটার সামনে। তো এখন বাইরে পিক আপ করতে যাইতেছি। আর ভিউয়ার্স, আজকে কিন্তু আমি পাঠাও, ইনড্রাইভ এবং ওভার সব কিছু চালাইতেছি। আর যদি কন্টাকে পাই সেটাও মারব, দেখি আজকে কয় টাকা ইনকাম হয়। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকেন। এই যে আস্তে আস্তে বাইরে পেয়ে গেছি আমি, উনি দাঁড়াইছিল। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, ভাইরে তো এসেই পেয়ে গেলাম। ভাই আমার জন্য ওয়েট করতেছিল রাস্তায়। এখন ভাইরে নিয়ে আগে গুলশান 2 যাব, তারপরে উনি তেজগাঁ যাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সাথেই থাকেন, ভাইয়ের আগে নামাই দিয়ে গিয়ে তারপরে আবার ফিরে আসতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 3 নাম্বার রাইড কমপ্লিট করলাম। এটা ভাই 90 টাকা দিল আমাকে। 81 টাকা ফেয়ার আসছিল, কিন্তু ওভার দেখাইছিল তখন 88 টাকা। এখন দেখেন কত টাকা, 85 টাকার কল। যাই হোক, সমস্যা নাই, এখন আবার এদিকে একটু ওয়েট করি। কিন্তু এখানে একটা পাম্প আছে, পাম্প থেকে আগে তেল নিয়ে নেই, তারপর হচ্ছে রিকোয়েস্টের চিন্তা ভাবনা করবো। তো ঠিক আছে, তাহলে চলেন আগে তেল নেই। 2 লিটার দিয়ে 2 লিটার তেল নিয়ে নিলাম। এখন 2 লিটার দিয়ে আমার হয়ে যাবে আজকে। বেশি নেই কারণ আমি সব জায়গা থেকে তেল নেই না বেশি, এখন ইমার্জেন্সি দেখা নিয়ে নিলাম এদিক থেকে, কারণ কোনো বিপদে পড়তে চাই না।
আমি সবসময় তেল নেই হয়তো টাস্টে থেকে অথবা মেঘনা পাম্প থেকে অথবা আসাদ গেটের এখানে একটা তালুকদার পাম্প আছে ওইটা থেকে, এই 3টা পাম্প থেকেই নেওয়ার চেষ্টা করি সবসময়। তো ঠিক আছে ভিউয়ার্স, তাহলে এখন এইদিকে একটু দাঁড়াই, দেখি রাইড পাওয়া যায় কিনা। রাইড পাওয়া গেলে আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে। প্রায় 15 মিনিটের মতো দাঁড়াইছিলাম, এরপরে ওভারে আবার একটা ছোট্ট কল আসলো। কিন্তু কাহিনী যেটা হয়েছে সেটা হলো এইটা নিয়ে ওভারে আমি 4 নাম্বার ট্রিপ মারতেছি, তার মধ্যে 3টাই আজকে লেডিস। যাই হোক, প্যারা নাই। ঠিক আছে, তাহলে থাকেন, আগে যাত্রীকে পিক আপ করে নেই, তারপর দেখি কোথায় যায়। এটাও ছোট ট্রিপ অবশ্য, এটা মাত্র 77 টাকার ট্রিপ দেখাইছে। এখন জানেন গেলে কয় টাকা পাই। তো ঠিক আছে, আগে যাই, তারপরে দেখি কত টাকা পাই। এই যে লোকেশনে চলে আসলাম, এখন দেখি উনি কোথায় আছে, ফোন দিতে হবে। ওনার নাম্বার আবার বন্ধ, ওনাকে ওভারে কল দিতে হয়। তো ভিউয়ার্স, আপু প্রায় 8 মিনিট পরে আসছে। যত টাইম আমাকে বসাই রাখছে তার থেকে কম সময় লাগবে ওনার ডেস্টিনেশনে যাইতে, কারণ ডেস্টিনেশন দেখাইতেছে 1.8 কিলোমিটার, আর উনি আমাকে অলরেডি 8 মিনিট বসাই রাখছে এখানে। যাই হোক, সমস্যা নেই, এখন যাই, আগে ওনাকে নামাই দেই, তারপরে আবার দেখি কোথা থেকে রাইড পাওয়া যায়। হ্যাঁ আসছে, ঠিক আছে, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ। আপু নামতে নামতেই আমাকে ওভার এসে টাকা পেমেন্ট করে দিছে। 75 টাকার ট্রিপ ছিল, আমি 71 টাকা পাইছি, কিন্তু সে আমাকে বিকাশে 70 টাকা পেমেন্ট করছে। যাই হোক, এটা আমার 4 নাম্বার ট্রিপ। ঠিক আছে, এখন তাহলে সাথেই থাকেন, আর দেখি আবার কোথায় রিকোয়েস্ট পাওয়া যায়। ভিউয়ার্স, এই যেখানে প্রায় 45 মিনিট বসার পরে পাঠাতে একটা কল আসছে, ভাইয়া সেগুন বাগিচা যাবে। তো এখন বাইরে নিয়ে যাইতেছি, কিন্তু এখন অলরেডি 8:30 বাজে গেছে। জানি না এখন কত টাইম লাগবে যাইতে, কারণ এখন তো রাস্তায় জ্যামজট শুরু হয়ে গেছে অলরেডি। দেখি গুগল ম্যাপে কত টাইম দেখায়। গুগল ম্যাপে দেখাইতেছে 8 কিলোমিটার, 26 মিনিট সময় লাগবে যাইতে। তো ঠিক আছে, যাই আগে, যাই বাইরে আগে নামাই দিই, তারপরে দেখি আবার কোথায় রাইড পাওয়া যায়। 173 টাকা আসছে। যাক, টাইম মতো পৌঁছতে পারছি না। ওটার আগে আমরা যে পাশে ছিলাম, জি, আমার চিন্তা হচ্ছিল ওই পাশে আরো দূরত্ব বেশি হবে, বেশি হয়ে গেল। ভাঙতি নাই আমার কাছে, 5 টাকা ভাঙতে হবে আপনার কাছে। তাহলে থাক, সমস্যা নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। গুগল ম্যাপে যেই টাইম দেখাইছে ঠিক এক্স্যাক্টলি সেই টাইমই লাগছে, সেই টাইমের মধ্যেই চলে আসতে পারছি। ভাড়াও যেটা দেখাইছে তার থেকে 2 টাকা কম আসছে। এটা কোনো ব্যাপার না, কারণ যেহেতু এটার মতো ট্রিপ, শান্তির ট্রিপ আর আমার হয় নাই, কারণ এটা আমার ওখান থেকে কোথাও যাইতে হয় না, যেখানে দাঁড়াইছিলাম ওইখানেই একদম কলটা আসছে। উনি আরো 1 মিনিট হাইটে আসছে আমার কাছে। তো ঠিক আছে, এটা নিয়ে আমার 5 নাম্বার রাইড কমপ্লিট করলাম। 5 নাম্বার রাইডে একটা পাঠাতে আর 4টা ওভারে। ঠিক আছে, এখন দেখি সামনে 0 পয়েন্টের দিকে যাইতে হবে, কারণ এখানে এখন কল আসবে না। 0 পয়েন্টের দিকে যাই, যদি রিকোয়েস্ট আসে তাহলে আবার আসতেছি ফিরে। তো সাথেই থাকেন আপনারা। ভিউয়ার্স, একটা বড় কল চলে আসছে ওভারে, দেখেন 179 টাকার। গুলশান যাবে, আগে রিসিভ করি। জি, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, ঠিক আছে, থাকেন, আমি আসছে। আবারও একটা লেডিসের ট্রিপ, মানে আজকে ওভারে 4টা, এটা নিয়ে 5টা কল দিল, 5টার মধ্যে 4টাই লেডিস। সমস্যা নাই, প্যারা নাই, দেখি আমি যাই, গিয়া যাত্রীকে পিক আপ করি, তারপরে আবার কথা বলতেছি। ভিউয়ার্স, যাত্রীর সাথে কন্ট্যাক্ট করার পরে আমি ক্যামেরাটা অফ করে তার কাছে আসি, কিন্তু আসার পরে আমার ক্যামেরা ওপেন করতে আর মনে থাকে না। তো যাত্রীকে আইসা পিক আপ করে নিয়েছি, এখন চলেন দেখি কত সময় লাগে যাইতে। দেখেন ভিউয়ার্স, ওই যে ট্রিপটা নিয়েছিলাম 9:05, এখন বাজে 9:29, মাত্র হাতিরঝিলের মহানগরের এইখানে আসছি। কিন্তু আর বাকি আছে ট্রিপটায় 3.6 কিলোমিটার, কিন্তু দেখাইতেছে যাইতে 22 মিনিট সময় লাগবে। তাহলে বুঝতেছেন কি অবস্থা রাস্তার। তো ঠিক আছে, যাই আগে যাত্রীকে নামাই দিই, তারপরে আবার ফিরে আসতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ভিউয়ার্স, সেটা নিয়ে আমার 6 নাম্বার রাইড কমপ্লিট করলাম, কিন্তু 179 টাকা ছিল, সেখানে দেখেন এখন 170 টাকা আসছে ভাড়া। আর সময় লাগছে 9:05 রওনা দিয়েছিলাম, এখন বাজে 9:57। তাহলে চিন্তা করেন কত টাইম লাগছে। যাই হোক, এখন দেখি 10টা যেহেতু অলরেডি বেজে গেছে, বাসার দিকে কি কোথাও ট্রিপ পাওয়া যায় কিনা। যেহেতু বাসা কারণ বাজাবে, যদি পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে তো নাই। ভিউয়ার্স, সাথেই থাকেন আপনারা, দেখি এখন আবার কোথা থেকে রাইড আসে। 684 টাকা ইনকাম আজকে মোটামুটি, যেহেতু সকালবেলা ছোট ছোট ট্রিপ দিছি, এই কারণে অতটা বেশি ইনকাম হয় নাই। অলরেডি 4 ঘন্টা কিন্তু রাইড করার পর্যায়ে আমি আছি। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন, দেখি যদি আর ট্রিপ হয় তাহলে তো হইলো, আর না হলে বাসায় যাওয়ার আগে বিস্তারিত জানিয়ে দিচ্ছি কত টাকা ইনকাম হইলো।
এইখানে যে লাস্ট ট্রিপটা নামাইছিলাম তখন বাজে 9:57 আর এখন বাজতেছে 10:42। এর মধ্যে আমি নাস্তা করছি আর এইখানে বসেছি। তো এর মধ্যে দুইটা কন্টাক্ট ট্রিপ, বাট অনেক দূরে দূরে আমি যাই নাই, কারণ আমার অফিস আছে। আজকে এমনিতেই লেট হয়ে গেছে, এখন অলরেডি 42 বাজে। আমার 11টা থেকে ডিউটি, কিন্তু আজকে হয়তো লেট হবে কিছুটা। যাই হোক, সমস্যা নাই, তাও আমি এখন চলে যাব। এখন আর থাকাই যাবে না এখানে, এখন পাইলেও যাইতে হবে, না পাইলেও যাইতে হবে, আমার খালি যাইতে হবে। আজকে একটা জিনিস তো দেখলেন, ওভারে 5টা রাইড দেওয়াতে 5টা রাইডের মধ্যে 4টাই ছিল মেয়ে যাত্রী। আর আজকে মোট 6টা রাইড দিয়েছি। 6টা রাইডে তাহলে কত হইলো? 145 যোগ 514, 659 টাকা। এটা থেকে মাইনাস 250 টাকা। ভিউয়ার্স, আজকে আমার এখন পর্যন্ত 400 টাকা ক্যাশ। এখনও তেল তো অলরেডি সব রয়ে গেছে, এটা দিয়ে আবার আগামীকালকে ইনকাম হবে। তো ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।